তবে একটা কথা বলি মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন এখনকার মেয়েরা, আপনাদের এখানকার জোরে বলি নাই, ডাক্তার বলেছে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি। আর সময় কাটবে কি করে? কেন? স্ক্রিন টাচ মোবাইল। এখনকার মেয়েরা স্ক্রিন টাচ মোবাইল দেখে, আর বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়। তখন মেয়েটি বলে, বাবারে ছেলে আমার কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য এখনকার বাচ্চারা জন্ম নেবার পর দেখবেন বলে না, মোবাইল ছাড়া থাকতেই পারে না। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন মোবাইল আপনারা রাখবেন না বাচ্চাদের কাছে। কেন? মোবাইলটা বাচ্চাদের ডিজিটাল ডায়েট হয়ে গেছে। অনেক বাচ্চারা দেখবেন মোবাইল ছাড়া খায় না, একদিকে কার্টুন দেখে একদিকে খায়। বলুন, মোবাইল যদি হাতে নিয়ে বাচ্চাকে খাওয়ান, বাচ্চার খাবারটা হজম হয়? চিবিয়ে খায় না গিলে খায়? ওই জন্য বারবার বলবো, স্টোমাকে গিয়ে নষ্ট হয়ে যায় খাবারটা, বদ হজম হয়, ছেলের মানসিক পরিস্থিতি ঠিক হয় না। আর মোবাইলটা আমাদের জন্য ফমো রোগ হয়ে গেছে। FOMO, ফমো মানে কি? একটু যদি মোবাইলটা হাতের বাইরে হয়ে যায়, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সব ভুলে যাবেন, কিন্তু মোবাইল হারিয়ে গেলে একবার পাগল হয়ে যাবেন। এটাকে ফমো রোগ বলছে, FOMO। সবাই মাথায় কাপড়টা দিন, দুরিকা দেবীর সন্তান জন্ম নিচ্ছে 10 মাস 10 দিন পর। সবাই একসঙ্গে। মায়েরা কোথায় জন্ম নিচ্ছে? ধারেন্দা গ্রামে জন্ম নিচ্ছে। আপনারা কীর্তন শুনতে এসছেন, অজানা জিনিস জেনে যাবেন। আপনাদের বাচ্চা জন্ম নেবার পর আপনার বাচ্চার মুখে কি দিন? জোরে বলবেন। নিম পাতা, মধু। আচ্ছা আচ্ছা মায়েরা, আপনাদের বিশ্বাস আছে যে বাচ্চার মুখে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? জোরে বলুন তো, কে কে কার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? সব গালে হাত দিয়ে বসে আছে, ইশারা করছে। কিন্তু আমি বলবো, বেশিরভাগ বলে না, কিন্তু কেউ কেউ বলে। যদি ছেলেকে ছেলের মতো তৈরি করতে পেরেছেন। আজকে আপনাদের আসরে যেভাবে আপনারা এটে সেটে বসছেন, আমি আপনাদের সুন্দর দৃষ্টান্ত দ্বারা বলে দেবো। বাচ্চার মুখে প্রথম মধু দেওয়া মানে কি বলুন তো? মিষ্টি মিষ্টি কথা নয়। এ কথা প্রথম জেনে যান। আপনাদের একটা ভুল ধারণা যে বাচ্চাকে মুখে মধু দিলাম মানে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলল, সম্পূর্ণ ভুল ধারণা। কেন না? বাচ্চা জন্ম নেবার পরেই দেখবেন মায়ের দুগ্ধ পান করতে পারে না, বারবার কান্নাকাটি করে। বাচ্চার যাতে কান্না বন্ধ হয় তার জন্যে মুখে মধু দেওয়া হয়। ওই সময় বাচ্চাকে মুখে মধু দিলে কারো বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। যদি আপনার একটা বই যদি আপনার একটা বই পড়েন, বইটার নাম আপনাদের বলে দেব, হিন্দু ধর্ম কি এবং কেন। সবাইকে বলে দেবো, যারা কীর্তন শুনছেন, লাইভ হচ্ছে, সবাই শুনবেন। কি? হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে আমি পড়ে দেখতে পেলাম দুটো বইয়ের রেফারেন্স দেওয়া আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। তো গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদের তো ছেলে মেয়ে হয়ে গেছে, আর তো দরকার নেই। হ্যাঁ, পরবর্তীতে যাদের হবে না, কি বলছেন? এই দিকে তাকান। গভীর গৃহসূত্রকার বলল বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। তাকান আমার দিকে। বলছে বাচ্চা জন্ম নেবার কতদিন পরে আপনারা আতুর ঘর থেকে নিয়ে যান? জোরে বলুন। কদিন পরে? 21 দিন না 1 মাস? 21 দিন, তাই তো? 21 দিন পরে, গল্প নয়, 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যান। সবাই শুনে নিন, গভীর গৃহসূত্রকার বইতে বলছে বাচ্চাকে 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে নেবেন, তারপর মন্দিরে শুইয়ে দেবেন। একটু মধু মন্দিরে ছেলেটার মুখে দিয়ে বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এতদিন কি শিখেছিলেন? জন্ম নিলে মধু দিলেই মিষ্টি কথা বলে। আজকে কি শিখলেন গভীর গৃহসূত্রকার বইতে বলছে 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর বাচ্চার মুখে কেউ যদি মধু দিতে পারে, সেই বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। আগামীতে আপনারা পরীক্ষা করে দেখবেন হয় কি না, শাস্ত্রের কথা। পরাশর গৃহসূত্রকার বলল যে বাচ্চার যেদিন অন্নপ্রাশন হয়, মায়েরা মুখে ভাত, সেদিন বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চার মা সূর্যদেবের দিকে একবার তাকাবে। সূর্যদেবের দিকে প্রার্থনা করে বলবে, হে সূর্যদেব, তুমি যেমন জল জল করে জ্বলছো, পৃথিবীকে আলো করছো, সেরকম আমার ছেলেও যেন ভক্ত তৈরি করতে পারে, মানুষের মনে আলো দিতে পারে। প্রার্থনা করতে হয় কিছু। তারপর মন্দিরে প্রণাম করে যখন পরমান্নটা দেবেন, তার আগে একটু মধু দিতে হয়। তাতে পরাশর গৃহসূত্রকার বলল
যদি কেউ অন্নপ্রাশনের দিনে প্রসাদ দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, তাহলে একবারে 100% ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। আমি বলি নাই, বইটা রেফারেন্স আবার দিয়ে দিলাম। পরাশর গৃহসূত্রকার বলল পরিষ্কার করে এই কাজগুলো করতে পারলে ছেলের মিষ্টি মিষ্টি কথা হয়। ও মা, যেদিন ছেলে জন্ম নিল এত বাড়িতে অভাব, সবাই বলছে শোনো কৃষ্ণমণ্ডল তোমার কপাল খুব ভালো। বলে কেন? আরে বাবা, কেউ মেয়ে চাইছে ছেলে চাইছে পাচ্ছে না, তোমার আবার ছেলে হলো। আহা রে, এক কাজ করো মধু দাও, ছেলের কান্না বন্ধ হচ্ছে না তো। বলছে হ্যাঁ গো, আমার মধু কেনার পয়সা নেই। একজন মেয়ে বলল পাশের বাড়ি থেকে মধু ধার করে আনো। তখন কৃষ্ণমণ্ডল বলল আসলে কারো বাড়ি থেকে মধু ধার করে এনে দিলে শোধ যদি না দিতে পারে পরের জন্মে নাকি কুকুর হয়ে জন্ম নিতে হয়। এটা প্রাচীন লোকেরা বলে, আগেকার লোকেরা বলে মায়েরা মধু যদি কারো বাড়ি থেকে ধার করে আনলেন নি শোধ দিতে না পারলেন তো প্রাচীন লোকের মত যে পরের জন্মে নাকি তাকে কুকুর হয়ে জন্ম নিতে হয় তার বাড়িতে। দরকার নেই, তাহলে এক কাজ করো, কৃষ্ণমণ্ডল বলো আমার বাজার থেকে কেনার দরকার নেই, আমি মধু দেবো। কি মধু? দুই কানে শোনাইল মধুর হরি নাম। 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 হরি নামে শোনালো, মধুর হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, 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 সংসারের কথা শোনার আগে নামময় দাহ, সংসারের কথা শোনার আগে, নামময় দাও হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দাও হলো, সংসারের কথা শোনার আগে, নামময় দাও হলো, হরি কথা শোনার আগে, নামময় দাও হলো, হরি নামে শোনালো। দুই কানে শোনাইল মধুর হরি নাম। দুই কানে শোনাইল মধুর হরি নাম। ছেলেটার জন্ম হলে দেখবেন মা বাবার কি আনন্দ হয়, পাড়া প্রতিবেশী আনন্দ হয়। একবারও বলে না ভগবানের কাছে একটু প্রার্থনা কর যেন ছেলে ভালো হয়। দুরিকা দেবী ছেলেকে কোলে নিয়ে বসে আছে, কৃষ্ণমণ্ডল ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু আমার ছেলের জন্য তোমার কাছে প্রার্থনা করলাম, কি আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো। কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করব। আমরা কি বলি? যেন শিক্ষক হতে পারে, আশীর্বাদে করো গো, যেন ইঞ্জিনিয়ার হতে পারে, আশীর্বাদে করো গো, নাকি যেন নেতা মন্ত্রী হতে পারে, আশীর্বাদে করো গো। আমরা আশীর্বাদ করি না, মানে বিভিন্ন রকম হতে যার যেমন ইচ্ছা আর কি। কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো কি? গো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করব। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো ও গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করব। যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 নাম বলে। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন হরি ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে। আশীর্বাদে করো গো। ওগো দুই কানে শোনা যেন মধুর হরি নাম। দুই কানে শোনাইল মধুর হরি নাম। ছেলের নাম রাখলো কি মায়েরা? ছেলের নাম রাখলো কি? এইদিকে এইদিকে এইদিকে, ছেলের নাম রাখলো কি? দুঃখী। দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী। এতজন কীর্তন শুনছেন বসে বসে, কিছু মনে করবেন না, আস্তে 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 আস্তে, একবার শব্দ করবেন না। কীর্তন শুনবেন মন দিয়ে, কীর্তনে যে কত মজা আছে আপনারা একটা একটা করে পাবেন। ছেলের নাম রাখবেন কি? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুকান্ত, বিবেকানন্দ, রামকৃষ্ণ আপনার নাম রাখবেন। কেন? মনোবিজ্ঞানীরা বলছেন যদি মহাপুরুষের নামে আপনার ছেলের নাম রাখা হয় তো মহাপুরুষের ভাবধারা কিছুটা আপনার ছেলের মধ্যে আসলেও আসতে পারে। তাই ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। যেমন কিছু মনে করবেন না, অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ডাকাত ছিল, ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। এক সময় অজামিল যখন মরবে, নর্দমাতে পড়ে যাচ্ছে, নারায়ণ বলে ডেকেছিল নিজের ছেলেকে। তার জায়গা হয়েছিল কোথায়? স্বর্গালোকে। আপনার ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, 10 বার ডাকতে ডাকতে 10 বার ডাকতে ডাকতে 9 বার ভালোভাবে ডাকবেন, একবার গাল দেবেন, কিন্তু 9 বার তো ভালোভাবে ডাকবেন।
আপনার তো কৃষ্ণ নাম করার সময় নাই, যদি ছেলের নাম কৃষ্ণ রাখেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তবে বলে দিই মায়েরা, এখনকার ছেলেদের নাম রাখা হয় সিরিয়াল দেখে, না কি বলছেন? এই দিয়ে দেখান, এখন দেখবেন ম্যাচিং নাম চাই। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, আপনারা আমাকে ইউটিউবের মাধ্যমে দেখছেন। আসলে কি মালা এত ভারী আমার অস্বস্তি লাগছে, মনে হচ্ছে আমি বলতে পারছি না আর কি, মানে আমি একটু দুলিয়ে দুলিয়ে বলবো শরীরে, বলতে পারছি না। একটু পাতলা মতো মালা দিন। আচ্ছা এইটি পাতলা মতোই নি, ঠিক আছে। খুশি তো আপনারা? আর যদি ওইটা দেন না যে ভাই আমাকে দিয়েছে, না না আশীর্বাদ করি, সুন্দর দিয়েছে। জয় নিতাই, হরে কৃষ্ণ। একবার জোরে বলুন রাধে রাধে, বাহ, রাধে রাধে। আপনাদের হাটগাছার এই পরিবেশকে কিন্তু ধন্যবাদ জানাই, সুন্দর পরিবেশ আপনাদের। আমি এলাকায় খড়িয়াতে একবার এসেছিলাম, একবার না দুবার, অনেক ভক্তের সমাগম ছিল। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন। আমাকে ইউটিউবের মাধ্যমে আপনারা দেখছেন 5 থেকে 6 বছর, তাহলে কি আমি কীর্তন করতাম না? কীর্তন আমি করছি 20 থেকে 22 বছর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কিছু মনে করবেন না, আমি ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম। তখন তো মোবাইল ছিল না, ছিল দোকানে দোকানে, হাতে হাতে কম ছিল। তো তখন ঘরে ঘরে বায়না করতে আসতো, বাড়িতে বাড়িতে। তো লক্ষ্য করবেন, আমি একটা জায়গায় গান করতে গেছি, তখন একজন ভদ্রলোক সামনে বসে কীর্তন শুনছে, শেষে আমাকে প্রণাম করলো। আমি বললাম, আপনার স্ত্রী আসে নাই? আপনি কীর্তন শুনতে, আপনার স্ত্রী আসে নাই? তখন তিনি বলছেন, কিছু মনে করবেন না প্রদীপবাবু, স্ত্রীর একটা অভিযোগ আছে। কি? ছেলে মেয়ে হয় না, ভগবানের নাম শুনে কি লাভ, তুমি শোনো গিয়ে, আমার দরকার নাই। আপনি একটু প্রার্থনা করে দিন, প্রভু যেন আমার ছেলে বা মেয়ে কিছু হয়। আমি বললাম, দেখো ভাই, এক কাজ করো, তোমার তো অসুবিধা, দরখাস্ত তুমি দেবে ভগবানের কাছে, আমি কেন দেবো? তবু বলে দিচ্ছি, তোমার জন্য তোমার ছেলে একটা হোক, আমি খুশি হই। মায়েরা 3-4 বছর পরে গান করতে গেছো এলাকায়, ভদ্রলোক সামনে বসে আছে, কিছুক্ষণ পরে এসে বলছে, প্রদীপবাবু ছেলে আমার হয়েছে। বললাম, যাক বাবা, কাজে লেগে গেছে। সঙ্গে সঙ্গে বললাম যে, আমাকে বলছে, ছেলে যখন আপনার আশীর্বাদ হয়েছে, আপনি বলেছেন, তখন ছেলের নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, তাহলে কোন দিন জন্ম নিয়েছে, কি বার জন্ম নিয়েছে, কোন তিথিতে জন্ম হয়েছে একটু বলো, আমি সব বলে দেবো। এখন সব কিছু দেখে বললাম, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বাহ, দারুণ। উনি বললেন, দাদা এই যার নাম রেখেছে, একটু সরিয়ে নি নাকি, জানি তাই, দাদা দারুণ নাম রেখেছেন, বলে কি দিগম্বর। এবার কিছু মনে করবেন না মা, আবার 3-4 বছর, যেমন আমি কোনো এক এলাকাতে গেলে 2-3 বছর যেতে পারি না আপনাদের আশীর্বাদের জন্য। কেন বলুন তো? প্রচুর চাপ আমার। আপনাদের আশীর্বাদে 365 দিনের মধ্যে আমি 320 দিন কিন্তু বাইরে থাকি, বাকি দিনগুলো বাড়িতে থাকি, তাও প্রচুর চাপ থাকে বাড়ি থেকে, এবার ছুটি নিতে হবে। কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, দেশ বিদেশ প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আমার এত চাপ আছে, শুধু জেলায় জেলায় নয়, প্রতিটি রাজ্যে রাজ্যে আমার প্রচুর চাপ আছে। প্রতি বছর আমি ফ্লাইটে করে অনেক রাজ্যে গান করে আসি। আগামী তো আমার প্রচুর রাজ্যে রাজ্যে গান আছে, এমনকি বিদেশে আমেরিকার ক্যানাডা থেকে ফোন করেছে, এমনকি আমাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ফোন করেছে। বাংলাদেশ যেতে পারছি না, সময় দিতে পারছি না, কিন্তু সময়ের অভাব। তো আপনাদেরকে বলে রাখি, আবার 3 বছর পরে এলাকায় গেছি, ভদ্রলোক কীর্তন শুনছে, কীর্তনের পরে প্রণাম করতে এসে বলছে, প্রদীপবাবু এবছর আর একটা হয়েছে। আমি বললাম, আমি আর নাম রাখতে পারবো না। উনি আমাকে খালি বলেন, নাম কিন্তু আপনাকে রাখতে হবে, আমি ছাড়বো না যতক্ষণ আপনি নাম না রাখবেন। আমি তখন বললাম, কি নাম রাখবো? ছেলের কবে জন্ম হলো কি না সব কিছু বলো। সব কিছু বললো। বললাম, এবার তোমার প্রথম ছেলের নাম কি রেখেছি? বলছে দিগম্বর। বললাম, এবার তোমার ছেলেটার নাম হিসাব মতো কৃষ্ণ দাস। চলবে না। বলছে, আমার পছন্দ হলো না। ম্যাচিং। বলে, কেন? ম্যাচিং চাই। আপনার শাড়ি কিনতে যান, কাপড় কিনতে যান মায়েরা, ছেলেরা প্যান্ট জামা কিনতে যায়, সব ম্যাচিং করে না। বলছে ম্যাচিং চাই। বললাম, ম্যাচিং তো আমি করতে পারবো না। তখন বলে ম্যাচিং চাই বারবার বলে। তাহলে বললাম, কি নাম রেখেছিলাম? বলে বড়র নাম দিগম্বর। তাহলে এবার নাম রাখলাম তোমার ছেলের নাম নটম্বর। কি করবেন? উপায় তো নাই, ম্যাচিং করতে হবে না, কি বলছেন? যেই না ম্যাচিং নাম রেখেছি, ওনাকে বললাম, আর আমার কাছে এসো না। বলে, আর আমি আসবো না। এইবার বছর 10 পরে ওই এলাকায় একটা জায়গায় গান করতে গেছি, দেখছি ভদ্রলোক আবার বসে আছে। দাদা আবার এসেছে। বলে, আসুক, ও যেন আমার কাছে না আসে। কীর্তন করার পর আসর থেকে দৌড়ে যাবো, বেটাকে দেখা করবো না। আমি আসর থেকে নেমেছি আর ধরেছি। বাবা বলে, কি আবার এই বছর আর একটি হয়েছে। আমি বললাম, তাহলে আমার আর ম্যাচ ট্যাচ নাই, মানে ম্যাচিং নাই। এখন কি কীর্তনে যে কি মজা আছে, কি রস আছে, কিছু মনে করবেন না।
এ দারুণ রসের ব্যাপার আছে। তো তাকান আমার দিকে, এবার এসেছে, এসে বললো যে ম্যাচিং চাই। আমি খেতে বসেছি, বাসাতে ওখানে চলে গেছে ম্যাচিং চাই। আমি দেখলাম আর তিথি নক্ষত্র দেখবো না, আমি নাম রাখলাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার নাম রাখলাম শীতম্বর। বলছে দারুণ নাম দাদা, দারুণ নাম। বললাম কৃপা করে আর আসার দরকার নাই, আমি এইটুকু বললাম আর কি। উনি কি করলেন মায়েরা, বছর 5 আসে নাই, এবার দেখছি এক সময় কীর্তন করতে গিয়ে 20 কিলোমিটার দূরে ওখানে চলে গেছে, ছেলেদেরকে নিয়ে 3 জনকে নিয়ে বসে আছে, দিগম্বর নটম্বর শীতম্বর 3 জন বসে আছে। কীর্তন শেষ হয়েছে, এসে প্রণাম করছে। বাবা এই দেখুন শীতম্বর কয় প্রণাম। এখন দিগম্বর নটম্বর শীতম্বর 3 জন প্রণাম করেছে। আমি বললাম কিছু মনে করবেন না, আপনার স্ত্রীকে এবার আসা উচিত। ভগবান কৃপা করে একটা নয় 3টে দিয়েছে, লোকে একটা পায় না, 3টে পেয়েছে, এবার আসা উচিত। আর বলবেন না লাজের কথা, বলে কি এবার একসঙ্গে 2টো হয়েছে, জমজ জমজ। আমি বললাম এবার কিন্তু আমার নাম রাখার আর চান্স নাই। উনি আমায় বলেন, এই দিকে তাকান, উনি আমায় বলেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। গান করে বাড়ি চলে যাচ্ছি, খেয়ে দে আমার গেটটা ধরে ছাড়ে না, নাম আপনাকে রাখতে হবে, নাম রাখুন। আমার দাদা কিছু মনে করবেন না, তাড়াতাড়ি ছুটি দেন, আমাকে বাড়ি যেতে হবে, ছেলেগুলো অনেক জায়গায় যাবে, রাত্রি হয়ে গেছে। বলে নাম রাখুন, তবে ছাড়বো না, ছাড়বো না। বললাম বাবা কিছু মনে করো না, কি নাম রেখেছিলাম? বলে বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর শীতম্বর। আমার এবার দুজনের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই। রাধা রানী কি, টোনটা বাড়াও, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা ছোট্ট দুঃখী ছেলের নাম রাখলো কি দুঃখী। বাবা মা একদিন বলল দুঃখী রে, তোর মানব কুলে জন্মে নেওয়া একমাত্র উদ্দেশ্য কি জানিস? ভগবানের চরণ লাভ করা। ভগবানের চরণ লাভ করা। শুধু মানুষ জন্মে পেলাম, খেলাম আর কর্ম করলাম, এই জন্যে আমাদের জন্ম নয়। আমাদের জন্মে কেন কিছু করে দেখানো, ভগবানের ভক্ত হওয়া। একজন ভক্ত হলে মৃত্যুর আগে আরো 100টা ভক্ত তৈরি করতে পারবে। একজন ভক্ত জন্ম নিলে আর কি হবে, আরো 1000টা ভক্ত জন্ম করে দিয়ে যাবে। এই জন্য বারবার বলল, 1-এর পেছনে 0 দিলে কত হয়? 10। ছেলেকে বোঝাচ্ছে, 1-এর পেছনে 0 দিলে কত হয়? 10। তার পেছনে 0 দিলে কত হয়? 100। তার পেছনে 0 দিলে কত হয়? 1000। তার পেছনে 0 দিলে কত হয়? 10,000। তার পেছনে 0 দিলে কত হয়? 1 লক্ষ। 1 লক্ষ। লক্ষ আমাদের এক গোবিন্দের চরণে। শুধু 0 দিয়ে গেলাম, 1 দিলাম না, তবে 0গুলোর কোনো দাম থাকবে না। 1 দিলে 0গুলোর দাম থাকবে। ভগবান হলো 1, আমরা হলাম 0। আমাদের 0 দেহে যদি 1 নামক গোবিন্দকে কেউ রাখতে পারে, তাহলে মানবে জনমে নেতাই গৌর হরি বলে বলে উদ্ধার হয়ে যেতে পারে। বাবা মানব জন্ম লাভ করা একমাত্র উদ্দেশ্য ভগবানের চরম লাভ করা। সবাই লক্ষ্য করুন, একদিন বাবা মা শুয়ে আছে, আর ভোরবেলায় বাবা মাকে প্রণাম করে দুঃখী ছুটে চলল কোথায়? হৃদয় চৈতন্য গোস্বামীর কাছে, কালনাতে। সে জানতে পেরেছে গুরু কৃপা না হলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। বাবার কাছ থেকে শুনেছে, তাই দূর থেকে বাবাকে প্রণাম করছে, মাকে প্রণাম করছে। আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, দাও গো বিদায়। হরি বল। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গবি দাও। আজি আমি চলে বিদায় জননী,
জন্মভূমি বিদয় বিদয় জন্ম ভূমি। মা বাবা সকালবেলায় জাগবার আগে ছেলে ছুটতে ছুটতে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে। যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো নবদ্বীপ কত দূরে? একজন বলে উঠলো, এ ছেলে ভিক্ষা নিবি ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছেলে বলল, ঠিকই বলেছ, আমাকে ভিখারি বলেছ, তবে টাকা পয়সার ভিখারি নয়, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে যাব কোন দিও, যাব কোন দিও। ওই আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বল দুটি বাহু তুলে, আজ হরি তাই হরি গৌর হরি বল। বলে দুটে বাহু তোলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, আজ ঘড়ি ঘড়ি বলে দুটি বাহু তুলে, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেম করে প্রেম ভিক্ষা করে যাব গণ দেয়, যাব গণ দেয়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি কারো জানা আছে? নবদ্বীপের পাশে কালনা। এই কালনাতে গিয়ে একজন বিখ্যাত গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর। তার দরজায় গিয়ে চিৎকার করে বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য বেরিয়ে এসে বলল, কি নাম তোর? আমার নাম দুঃখী। কি নাম বললি? দুঃখী। কি চাস? আমি তোমার কাছে দীক্ষা নিতে এসেছি। ভালো করে শুনবেন যারা কীর্তন শুনছেন, দীক্ষা নিতে এসেছি। গুরুদেব জিজ্ঞেস করলো, এইটুকু বাচ্চা ছেলে 5 বছর বয়স, তুই দীক্ষা নিতে এসেছিস, দীক্ষা মানে জানিস? ছেলে বলল, যদি জানবো তাহলে তোমার কাছে আসবো কেন? তুমি আমায় বুঝিয়ে দাও দীক্ষা মানে কি। ও মায়েরা যারা দীক্ষা নিয়েছেন তারা শুনে রাখুন, দীক্ষা মানে দিয়ে খা। যে দীক্ষা নিয়েছে সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে না খায়, তার দীক্ষা নেওয়ার কোনো সার্থক নাই। যারা এখানে কীর্তন শুনছেন, যারা দীক্ষা নিয়েছেন, তারা কান একবারে পরিষ্কার করে শুনে নিন কানে, কি দীক্ষা নেওয়ার পর যদি ভগবানকে দিয়ে তারপর কেউ না খায়, তবে তার দীক্ষা নেওয়ার কোনো সার্থকতা নাই। একটু আপনাদের বলি, দীক্ষা মন্ত্র ভজন করবেন। আমি আগেই বলেছি আপনাদেরকে, আসনে বসে ভজন করবেন। মায়েরা, আপনারা যদি কেউ সময় না পান, বিছানাতেই ভজন করবেন। মহাপ্রভুর কথা, খাইতে শুইতে যথা তথা। কারণ আপনারা সবাই জানেন, মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, তার সঙ্গে 5 বছর একটা ছেলে ছিল, তার নাম গোপাল। মহাপ্রভু যেতে যেতে পায়খানায় বসেছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। গোপাল জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে, দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরেছো কেন? গোপাল বলল, মহাপ্রভু বলল, গোপাল তুই বুঝবি না, ওই অবস্থায় হরিনাম করলে পাপ হয়ে যাবে, তাই দাঁত দিয়ে চেপে ধরেছি। গোপাল বলল, প্রভু তুমিই তো বলেছো, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। ওই অবস্থায় কারো যদি মৃত্যু হয়, তবে সে কি হরিনাম করতে পারবে না? মহাপ্রভু তখন শিক্ষা দিলেন, গোপাল তুই আজ থেকে আমার গুরু, গোপাল গুরু, তোর কাছ থেকে শিখলাম যে খাইতে শুইতে যথা তথা যে কোনো অবস্থায় আপনি হরিনাম করতে পারেন। সবাই লক্ষ্য করুন মায়েরা। কিন্তু যদি আপনার সময় থাকে, তাহলে আপনি কি করবেন? তাকান আমার দিকে। আপনি বিছানা ছেড়ে স্নান করে আসনে বসে মন্ত্র জপ করবেন। কি আসন দরকার?
কম্বলের আসন হলে খুব ভালো। কম্বলে যদি না পান, কুশ আসনে গুরুমন্ত্র ভজন করা ভালো। কোন দিকে মুখ করে ভজন করবেন, পূর্ব দিকে কিংবা উত্তর দিকে? খুব কথাগুলো জানার বিষয়। আপনারা বলেন না কীর্তন শুনতে এসে মানে কিছু শিখে দেওয়া। শুধু কীর্তন শুনলেন, নাচলাম, গাইলাম, চলে গেলাম তা নয়। কীর্তন শোনা মানে কিছু শিখে যাওয়া। আজকে আপনারা এতজন বসে আছেন, কেউ পরিষ্কার শুনতে পাচ্ছে, কেউ পাচ্ছে না, কিন্তু চুপচাপ কানে শুনছে কেন? নিলেই কিন্তু লাভ আছে। তাকান আমার দিকে। যখনই গুরুমন্ত্র ভজন করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। ভগবানের পুজো করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ভগবানের সেবা দেবেন, সেবা দেওয়ার সময় ঘন্টা বাজাবেন। বড় ঘন্টা হয় না, ঢং ঢং করে বাজে। যদি ঘন্টা না থাকে কি বাজাবেন? ঘন্টি বাজাবেন, ঘন্টি। হাতে যেটা বাজে ঘন্টি। যদি তাও না বাজাতে পারেন কি বাজাবেন? শঙ্খ বাজাবেন, শঙ্খ। তাও যদি না পান কি করবেন? হাতে তালি দেবেন, ব্যাস, তাতে আপনার। এগুলো শিক্ষণীয় বিষয়। কীর্তন শুনতে এলেন, 3 ঘন্টার কীর্তন শুনবেন, 4 দিন ধরে কীর্তন শুনবেন, আপনি শেষে পর্যালোচনা করবেন না যে 4টা কীর্তনের কাছে কীর্তন শুনলাম, কার কাছে আমি কি শিখে গেলাম? এই শিক্ষার জন্য কীর্তন, এই শিক্ষার জন্য এখানে আসা, কিছু জ্ঞান অর্জন করা, জীবনে ব্যবহার করা, তবে জীবন সুন্দর হয়ে যায়। তাকান আমার দিকে। দীক্ষা মন্ত্র যখন ভজন করবেন মায়েরা, ভজন করার পর যে আসনে ভজন করছেন, আসনটা তুলে তার নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে নেবেন, নিয়ে একটা বাক্য বলবেন। কি? ওং সক্রায়া নমঃ। ওং সক্রায়া নমঃ। পুরুষদের জন্য ওং, মেয়েদের জন্য শ্রী সক্রায়া নমঃ। শ্রী সক্রায়া নমঃ। পুরুষদের জন্য ওং সক্রায়া নমঃ। এটা বললে আপনার কিন্তু যে মন্ত্রটা আপনি ভজন করলেন ওটা কেউ চুরি করতে পারলো না। ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে চুরি না করতে পারে তার জন্য আপনি দীক্ষার ফল পরিপূর্ণ পেতে গেলে এই নিয়মটা করতে হবে। ছোট্ট দুঃখী বলল, গুরুদেব আমি দীক্ষা নিতে চাই। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলল, আমার কাছে দীক্ষা নেওয়া এত সোজা নয় বাবা। আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। গুরুদেবকে কেঁদে কেঁদে বলল, গুরুদেব, ওগো গুরুদেব, তুমি কি পরীক্ষা দিতে বলছো বলো, আমি সেই পরীক্ষা দেব। আমি সেই পরীক্ষা দেব। গুরুদেব বলল, শোন এই দুঃখী, এই দেখ একটা মাটির কলসি দিলাম। এই মাটির কলসি করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার তুলসী বাগানে সেবা করবি। যেদিন তোর জল দেওয়া সার্থক হয়ে যাবে সেদিন তোকে মন্ত্র দেব, তার আগে তোকে মন্ত্র দেব না। মায়েরা ছোট্ট দুঃখী মাথায় করে ওই কলসিটা নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে। যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা গুরুকে স্মরণ করুন, একটু হাততালি দিয়ে গাইবেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। হরে কৃষ্ণ। যারা মন্ত্র নিয়েছেন তারা সবাই তালি দেবেন। কেন? নিজে নিজে গুরুকে স্মরণ করবেন, এই গানটা গাইবেন। ছোট্ট দুঃখী গাইতে গাইতে যাচ্ছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত জাত জাত প্রকাশ রে। অদ্ভুত জাত প্রকাশ রে। অদ্ভুত জাত জাত প্রকাশ রে। অদ্ভুত জাত সবাই তালি দেবেন। প্রকাশ রে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আরে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরু আমার অজ্ঞান আধার দূরী করেছে। গুরু আমার অজ্ঞানে আধার দূরে করেছে। অজ্ঞানী আধার দূরী করেছে। ও যাদের অজ্ঞানে আধার দূরী করেছে। জ্ঞানের চন্দ্র প্রকাশ করে অজ্ঞান আধার দূরী করেছে। আমার জ্ঞানের জগৎ প্রকাশ করে আমার অজ্ঞানী আধারে দূরী করেছে। জ্ঞানের চন্দ্র প্রকাশ করে। অজ্ঞানী আধারে দূরী করেছে। জ্ঞানের চন্দ্র প্রকাশ করে অজ্ঞানী আধারে দূরী করেছে। অজ্ঞানে আধার দূরী করেছে। অযাচিত মহেন পতিত হেরি জপু। অজে অযাচিত মহাভেদ
পতিত ঘেরি যচহ যাচি দে হলো হরি দে হলো হরি নাম রে যাচি দে অলহরি অলহরি নাম দে যে সে যে আমায় নাম দিয়েছে যে যে সে যে হরির নাম দিয়েছে যে সে যে হরি নাম দিয়েছে ও যে 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 হরি নাম দিয়েছে আমার অযাচিত কৃপা স্বভাবে যে সে যে হরির নাম দিয়েছে উপয়োজিত পিপাসা ও যে যে হরি নাম ও দিয়েছে যে অযাচিত প্রপাত করে যে হরি নাম ও দিয়েছে যে অযাচিত প্রপাত করে যে হরি নাম ও দিয়েছে যে সে যে হরি নাম দিয়েছে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি